নমস্কার, ঘরলে বাংলাতে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজের একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন, কিন্তু ভাবছেন একটি বাড়ি তৈরি করার খরচ কেমন হবে এবং কোথা থেকে শুরু করবেন। তবে বাজেট তৈরি করতে গিয়ে অনেকেই ভুলে যায় যে বাড়ি তৈরি করার বাইরেও অনেক খরচ থাকে, যেমন ইলেকট্রিসিটি কানেকশন, জলের লাইন, রেজিস্ট্রেশন চার্জেস ইত্যাদি। এগুলিকেও বাজেটের মধ্যেই ধরা হয়। আসলে একটি বাড়ি তৈরি করতে গেলে সকলেরই একটি বাজেট থাকে, তাই বাড়ি তৈরি করার আগে থেকেই সবাই বাজেট নির্ধারণ করার চেষ্টা করে। চিন্তা নেই, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি বাড়ি তৈরি করার খরচ স্টেপ বাই স্টেপ হিসাব করবেন, কোথায় কেমন খরচ করবেন এবং কিভাবে আপনি একটি মোটামুটি বাজেট তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বলবো জমির প্রস্তুতি বা ল্যান্ড প্রিপারেশনের হিসাব। বাড়ি তৈরি করার আগে জমির পরিষ্কার, লেবেলিং এবং বাউন্ডারি ওয়াল তৈরি করার খরচ আগের থেকে হিসাব করে রাখতে হবে। এটি প্রায় 5 থেকে 8% মতন খরচ বাড়তে পারে আপনার জমির অবস্থান এবং অবস্থান অনুযায়ী। এরপরে বলবো নির্মাণের ধরন বা কনস্ট্রাকশন টাইপ, যেমন বাড়ির প্ল্যানিং এবং ডিজাইন। আপনি কি একতলা করবেন না দোতলা, সাধারণ ডিজাইন না আধুনিক ডিজাইন, আপনি কোন ধরনের বাড়ি বানাতে চান, সাধারণ মানের বাড়ি না আধুনিক বাড়ি, এর ওপর ভিত্তি করে খরচ ভিন্ন হবে। সাধারণভাবে প্রতি বর্গফুট নির্মাণ খরচ হলো সাধারণ মানের কনস্ট্রাকশন 1200 থেকে 2000 টাকা এবং উচ্চমানের কনস্ট্রাকশন 2000 টাকা থেকে 3000 টাকা বা তারও বেশি। উদাহরণ সহ বুঝিয়ে বলি, যদি আপনি 1000 বর্গফুটের বাড়ি বানাতে চান আর আপনার বাজেট 1500 পার বর্গফুট হয়, তাহলে মোট খরচ দাঁড়াবে 15 লাখ টাকা। এরপরে বলবো মেটেরিয়াল এবং লেবার কস্ট। মোট নির্মাণের খরচের মধ্যে 60% থাকে মেটেরিয়াল কস্ট, যেমন ইট, বালি, সিমেন্ট ইত্যাদি, আর 40% থাকে লেবার কস্ট, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, রাজমিস্ত্রি ইত্যাদি। এরপরে বলবো অতিরিক্ত খরচ বা এক্সট্রা এক্সপেন্সেস কি কি আছে। প্রথম হচ্ছে প্ল্যানিং এবং ডিজাইন খরচ, যা সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টকে দিতে হয়। দ্বিতীয় হচ্ছে অনুমোদন এবং নথিপত্র খরচ, যা পৌরসভা বা পঞ্চায়েতের কাছ থেকে নিতে হয়। তৃতীয় হচ্ছে জল, ইলেকট্রিক কানেকশন এবং ডিজাইন রিলেটেড ফিস। 4 নম্বর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনিং এবং ফার্নিচিং খরচ, যদি আপনি করতে চান। এইসব খরচ আপনার টোটাল বাজেটে এক্সট্রা 15 থেকে 25% মতন হতে পারে। এরপরে বলবো কিভাবে আপনি বাজেট প্ল্যান করবেন। প্রথমে আপনার মোট বর্গফুট নির্ধারণ করুন, এরপর প্রতি বর্গফুট নির্মাণ খরচ নির্ধারণ করুন, তারপর প্ল্যান অনুযায়ী অতিরিক্ত খরচ যোগ করুন। সর্বশেষে 10 থেকে 15% কন্টিজেন্সি ফান্ড রাখুন এক্সট্রা খরচের জন্য। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটি ধারণা পেলেন যে বাড়ি তৈরি করার খরচ কিভাবে হিসেব করবেন। বাড়ি তৈরি জীবনের অন্যতম বড় বিনিয়োগ। যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন এবং এইভাবে হিসাব করে এগিয়ে যান, তাহলে বাড়ি বানানো অনেকটাই আপনার জন্য সহজ হয়ে যাবে। সঠিক বাজেট প্ল্যানিং করলে ভবিষ্যতের সমস্যাগুলিকে এড়িয়ে যেতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক এবং শেয়ার করবেন এবং প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ঘরলে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। এইরকম প্রপার্টি রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, যেখান থেকে আপনি প্রপার্টি রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রপার্টি রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ঘরলে বাংলাতে অবশ্যই ভিজিট করুন। আর প্রপার্টি রিলেটেড কোন কোন ভিডিও আপনারা দেখতে চান তা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।